আহারে জীবন, শেষবারের মতো মায়ের কোলে ফেরা হলো না দুই ভাইয়ের। ঘাতক ড্রাইভারের বলি হয়ে সৈয়দপুর নীলফামারী মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের জীবন মুহূর্তেই শেষ হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী। 12:30টার দিকে সদর উপজেলার কুন্দপুর ইউনিয়নের পূর্বসুটিপাড়া জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিহাব হোসেন ও তার ছোট ভাই সোহাদ হোসেন তারা নীলফামারীর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্প ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে 3 জন পথচারীকে পেছন থেকে ধাক্কা দেয়। এই সময় ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই ভাই শিহাব হোসেন ও সোহাদ হোসেন মারা যান। আহত মোহাম্মদ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে মর্মান্তিক এর সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ডাম্প ট্রাককে চিহ্নিত ও চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ক্যাম্পাস টু গাজীপুর রুটের কনিকা শাটল বাসের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত 8 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সকাল প্রায় 9টার দিকে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ বাসটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া দুর্ঘটনার চিত্রে দেখা যায়, ফ্লাইওভারের নিচে রাস্তায় খনিকা বাসটির সামনের অংশ একটি কালো রঙের মাইক্রোবাসের সাথে লেগে দুমড়ে মুচড়ে গেছে। বাসটির সামনে সবগুলো গ্লাস ভেঙে গেছে, দরজাও এক পাশে ঝুলছে। মাইক্রোবাসটির গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেছনের অংশ বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় দুমড়ে মুচড়ে গেছে। দর্শক, ডাম্প ট্রাকের ড্রাইভারের ভুলে জীবন হারাতে হয়েছে দুই ভাইয়ের। জালিম ড্রাইভারকে ধরে এনে কী শাস্তি দেওয়া যায় জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।